বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা ভাঙনের এক করুণ দৃশ্য। শামসেরগঞ্জ ব্লকের নতুন শিবপুরের গঙ্গা ভাঙন প্রতি বছরের ন্যায় এবারও ভয়াবহ আকার ধারণ করেছে। গঙ্গা ভাঙন চলছে, নিয়মিত চলছে। বালির বস্তার বাঁধন বালিতেই মিশে গেছে। বছরের পর বছর ধরে ভাঙন সর্বশান্ত পরিবারগুলো, এদের ছোট ছোট ছেলেমেয়েগুলো ভাঙনের ধারে তাদেরকে খেলতে দেখা যাচ্ছে। তাদের জীবন সবসময় ঝুঁকির মধ্যে। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেই। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বা সতর্কতামূলক কোনো প্রচার, কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন ড্রাম দিয়ে পাটটিকে ঘিরে রেখেছে স্থানীয় মাঝিরা। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে কোনো মুহূর্তে গঙ্গার গভীর জলে তলিয়ে গিয়ে প্রাণনাশের আশঙ্কা দেখা যায়। ড্রাম দিয়ে অস্থায়ীভাবে সাবধানতা অবলম্বন করা হয়েছে যাতে কেউ পড়ে না যায়, কিন্তু প্রশাসন বা উচ্চ স্তরের আধিকারিকরা এখনও কেউ ঘটনাস্থানে যায়নি বা পৌঁছায়নি বা খোঁজ খবরও নেয়নি। এটা অত্যন্ত ভাববার বিষয়। সরকারের উচিত স্থায়ীভাবে বাঁধ দিয়ে এই দুস্থ পরিবারগুলোকে, নতুন শিবপুর গ্রামটিকে বাঁচানো দরকার। এতে জনগণের মঙ্গল, সরকারেরও মঙ্গল। ব্লকের এই গুরুত্বপূর্ণ জায়গাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের। দেখতে পাচ্ছেন সে ভাঙনের কি ভয়াবহ করুণ দৃশ্য। খরস্রোতা গঙ্গা তত্তর তত্তর করে বইছে, অনবরত পাড়ের মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। এর কি রোধের কোনো উপায় নেই? জলের ঘূর্ণি যখনই শুরু হয় তখন বুক কাঁপে, মন কাঁপে। এই বুদ্ধি বাড়িখানা পড়ে গেল। বিগত বছরে কয়েকশো বাড়ি তলিয়ে গেছে। ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বললে বুঝতে পারা যায় তারা কেউ সাহায্য বা হেল্প পায়নি। মাথায় রোদ, বৃষ্টি, ছোট্ট একটা টিন বা খড়কুটোকে অবলম্বন করে মানুষগুলো বসবাস করছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এইভাবে দিনের পর দিন কি গঙ্গা ভাঙন চলবে? এর কি কোনো স্থায়ী সমাধান নেই? এর জন্য সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার প্রত্যেকের কাছে আহ্বান, এই গঙ্গা ভাঙন রোধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।